শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে আসলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও। সেই শমরীয় স্ত্রীলোকটি তাকে বলল, আমি তো শমরীয় স্ত্রীলোক, আপনি যিহুদি হয়ে কেমন করে আমার কাছে জল চাইছেন? স্ত্রীলোকটি এই কথা বলল কারণ যিহুদি এবং শমরীয়দের মধ্যে ধরাছোঁয়ার বাছবিচার ছিল। যিশু সেই স্ত্রীলোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন, তবে তুমিই তার কাছে জল চাইতে আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। স্ত্রীলোকটি বলল, কিন্তু আপনার কাছে তো জল তুলবার কিছুই নেই আর কুয়াটাও গভীর, তবে সেই জীবন্ত জল কোথা থেকে পেলেন? আপনি আমাদের পূর্বপুরুষ যাকবের চেয়ে তো বড় নন? এই কুয়া তিনিই আমাদের দিয়েছেন। তিনি নিজে ও তার ছেলেরা এই কুয়ার জলই খেতেন আর তার পশুপালও খেত। তখন যিশু বললেন, যে কেউ এই জল খায় তার আবার পিপাসা পাবে, কিন্তু আমি যে জল দেব, যে তা খাবে তার আর কখনো পিপাসা পাবে না। সেই জল তার অন্তরের মধ্যে উথলে ওঠা ফোয়ারার মতো হয়ে অনন্ত জীবন দান করবে। এতে স্ত্রীলোকটি যিশুকে বলল, আমাকে তবে সেই জল দিন যেন আমার পিপাসা না পায় আর জল তুলতে এখানে আসতে না হয়। যিশু তাকে বললেন, তবে যাও, তোমার স্বামীকে এখানে ডেকে আনো। স্ত্রীলোকটি বলল, কিন্তু আমার স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার স্বামী নেই, কারণ এর মধ্যেই তোমার 5 জন স্বামী হয়ে গেছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়। তুমি সত্যি কথাই বলেছ। তখন স্ত্রীলোকটি যিশুকে বলল, আমি এখন বুঝতে পারলাম আপনি একজন নবী। আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুসালেমেই লোকদের উপাসনা করা উচিত।